আবু হামজা মোহাম্মদ ইবনে মাইমুন আল মারওয়াজি আশশুক্কারি ছিলেন মারভ শহরের একজন আলেম, হাফেজ, ইমাম ও নির্ভরযোগ্য হাদিস বর্ণনাকারী। আব্বাস আদ-দুরি বলেন, আবু হামজা নির্ভরযোগ্য বর্ণনাকারীদের একজন। তার কাছে জ্ঞান অর্জন করতে এসে কেউ যদি অসুস্থ হতেন তাহলে তিনি তাকে প্রয়োজন অনুপাতে দান করতেন। তিনি সুক্কার তথা চিনি বিক্রেতা ছিলেন না, তবে তার কথার মিষ্টতার কারণে তাকে চুক্কারি বলা হতো। ইয়াহইয়া ইবনে মাইন বলেন, আবু হামজা বর্ণনা করেন ইব্রাহিম আশশাইগের সূত্রে, তিনি তার উত্তমতার বর্ণনা দিতে গিয়ে বলেন, তার কোন প্রতিবেশী অসুস্থ হওয়ার পর সুস্থ হয়ে গেলে তিনি ওই অসুস্থ ব্যক্তির খরচ পরিমাণ দান করে দিতেন, কারণ তিনি নিজে এই রোগ থেকে নিরাপদ ছিলেন। ইব্রাহিম ইবনে রোস্তম বলেন, আবু হামজা বলেন, আমি ইব্রাহিম আশশাইগের কাছে ২০ বছরেরও বেশি সময় গিয়েছি, কিন্তু আমার বাড়ির লোকেরা জানতে পারেনি আমি কোথায় গিয়েছি বা কোত্থেকে এসেছি। ইমাম শামসুদ্দিন আজ-জহাবি বলেন, কারণ ইব্রাহিম আশশাইগ কারাগারে ছিলেন। আব্বাসীরা তাকে কারাবন্দী করে, তার কাছে যে কেউ গেলে লুকিয়ে যেত। আব্বাস ইবনে মুসআব আল মারওয়াজি বলেন, আবু হামজার দোয়া সব সময় কবুল হতো। ওয়াজ ইবনে খালিদ বলেন, আবু হামজা বলেন, আমি গত ৩০ বছরে পেট পুড়ে খাইনি, তবে আমার কাছে অতিথি থাকলে সেটা ভিন্ন ব্যাপার। মুহাম্মদ ইবনে আলী ইবনুল হাসান ইবনে শাক্কিক বলেন, আবু হামজা আশশুক্কারির এক প্রতিবেশী নিজের ঘর বিক্রি করতে চাইল। তাকে বলা হলো, কত দামে? তিনি বললেন, ঘরের মূল্য ২,০০০। আবু হামজার প্রতিবেশিত্বের মূল্য ২,০০০। আবু হামজার কাছে এ খবর পৌঁছালে তিনি তাকে ৪,০০০ দিরহাম পাঠিয়ে বললেন, তুমি তোমার ঘরটা বিক্রি করবে না। আবু হামজা ১৬৭ হিজরি সালে মারা যান। ভাই, আপনি এসব তথ্য কোত্থেকে পেলেন? ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রহিমাহুল্লাহ রচিত মুসলিম মনীষীদের জীবনীর আকর গ্রন্থ সিয়ারু আলামিন নুবেলা এর সংক্ষিপ্ত রূপ শায়েখ ডক্টর মুহাম্মদ মুসা আশ-শরীফের নুছহাতুল ফুলদালা এর অনুবাদ থেকে আমি এসব তথ্য সংরক্ষণ করেছি। আল্লাহ আপনাকে, আমাকে এবং শ্রোতাদেরকে তার জীবনী থেকে কিছু গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।